আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা কথা বলবো দুবাই নিয়ে। আ আমি আসলে ভিডিও মেক করে থাকি বাংলাদেশের এক্সপোর্ট ইন্ডাস্ট্রি নিয়ে। বাংলাদেশ কোন দেশে হচ্ছে রপ্তানি করছে, আমরা কোন দেশের সাথে রপ্তানি বিজনেস করছি এগুলো নিয়েই জাস্ট আমার একটা ছোট ভিডিও থাকে। আমার উদ্দেশ্য থেকে আপনাদেরকে জানানো যে বাংলাদেশ শুধু গার্মেন্ট প্রোডাক্টই না, এছাড়াও আমরা ছোট অনেক প্রোডাক্টই এক্সপোর্ট করে থাকি। আমি যেমনটা প্রতিটা ভিডিওর শুরুতে বলে থাকি, আজকেও আমি জাস্ট সেম বিষয়টা রিপিট করতে চাই। আমার উদ্দেশ্য থাকে বাংলাদেশের ছোট উদ্যোক্তা যারা আছেন, আহ, অনেক অনেক ধরনের উদ্যোক্তা আছে। আমাদের আশেপাশে ছোট মানে অনেক প্রোডাক্টই পাওয়া যায়, কিন্তু আমরা এগুলো জানি না যে আসলে এগুলো এক্সপোর্ট করা যায়। এক্সপোর্ট করে আমরা উম, বেশ ভালো একটা বিজনেস দাঁড় করাতে পারি। যেমনটা হচ্ছে অলরেডি চায়না করছে। চায়না, ইন্ডিয়া, ওরা এক্সপোর্টে অনেক হচ্ছে এগিয়ে আছে। আহ, আমাদের কাছে এই ইনফরমেশন গুলো না থাকার কারণে আমরা জানি না আমাদের আশেপাশের ছোট প্রোডাক্ট গুলো যে এক্সপোর্ট করা যায়। আমার এই ছোট্ট এই উম, কাজের মাধ্যমে আমি জাস্ট আপনাদেরকে জানাইতে চাই যে আমরা যে কোনো কিছুই আমরা এক্সপোর্ট করতে পারি ওয়ার্ল্ড মার্কেটে। শুধু আমাদেরকে জানতে হবে যে এই প্রোডাক্টটা কোন মার্কেটে হচ্ছে ডিমান্ড আছে, আর সেই মার্কেট আমি কিভাবে হচ্ছে ক্যাচ করতে পারবো। জাস্ট এটা আমাদেরকে জানতে হবে, নাথিং এলস। তো আমরা হচ্ছে শুরু করে আজকে দুবাই নিয়ে কথা বলবো। দুবাই দুবাই আমরা হচ্ছে যেমনটা দেখতে পাচ্ছি, আমি লাস্ট 5 ইয়ার্স এর ডাটা কালেক্ট করছি আপনাদেরকে দেখানোর জন্য যে উম, দুবাইয়ের সাথে আমাদের এক্সপোর্টের আর্নিংটা কেমন হয়ে থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 21-22 অর্থ বছরে আমরা 864 মিলিয়ন এক্সপোর্ট করছি। আহ, এটা গ্রাজুয়ালি আমরা হচ্ছে আমাদের পারফরমেন্সটা, এটা হচ্ছে ডিক্রিজ হয়েছে, এটা হচ্ছে কমছে আমরা দেখতে পাচ্ছি। যেমনটা 25-26 অর্থ বছরে 384 মিলিয়ন। পাশের আমরা যদি গ্রাফটা একটু লক্ষ্য করি, এটা দেখতে পারবো যে 21-22 অর্থ বছরে কোথায় ছিল আর এটা নেমে কোথায় চলে আসছে 25-26 অর্থ বছরে। আহ, এটা ক্লিয়ারলি আমাদেরকে শো করতেছে বা বলতেছে যে আমরা দুবাইয়ের এক্সপোর্ট মার্কেটটা ধীরে ধীরে হারাচ্ছি। আহ, তাদের ডিমান্ড কিন্তু আস্তে আস্তে স্টিল বাড়তেছে, কিন্তু আমরা তাদের মার্কেটের জন্য আমরা সেই ডিমান্ড অনুযায়ী সাপ্লাই দিতে পারছি না, যার জন্য আমরা মার্কেটটা হারাচ্ছি। পাশাপাশি হয়তোবা চায়না বা ইন্ডিয়া বা অন্য কান্ট্রি তারা এই মার্কেটটা ক্যাচ করছে। আপনারা যেমনটা জানেন, দুবাই এখন একটা ওয়ার্ল্ডের হাব, বিজনেসের হাব হয়ে গেছে। তো তাদের ডিমান্ড সেই অনুযায়ী অনেক আস্তে আস্তে এটা এটা বাড়ছে, কিন্তু আমরা তাদেরকে তাদের ডিমান্ড অনুযায়ী সাপ্লাই দিতে পারছি না, আহ, আমাদের ল্যাকিংস এর কারণে। তো আমরা যদি এটাকে গ্রো করতে না পারি, আস্তে আস্তে মার্কেট আমরা আরো আরো হারাই ফেলবো। আম, তো এই ছিল হচ্ছে দুবাইয়ের লাস্ট 5 ইয়ার্স এর পারফরমেন্স আমাদের সাথে। আমরা এই পর্যায়ে একটু দেখার চেষ্টা করব যে কি প্রোডাক্ট আমরা দুবাই এক্সপোর্ট করে থাকি। ঠিক আছে, আমরা জাস্ট এই পর্যায়ে এইটুকু একটু দেখার চেষ্টা করব। এই জন্য আমাদেরকে আমি যেমনটা করে থাকি, আমাদের হচ্ছে এক্সেলটা নিব। এটা হচ্ছে 2025-26 অর্থ বছরের আমাদের যে এক্সপোর্টের পারফরমেন্স, সেই হচ্ছে শীটটা। এটা কোথায় থেকে কালেক্ট করতে হবে? এটা আমি এর আগের বিভিন্ন ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি, আজকে জাস্ট একটু শর্টলি বলে দিব। আমরা আসবো হচ্ছে ইপিবি তে আসবো। আমরা যাব হচ্ছে ইপিবি। হুম হুম ইপিবি তে আসবো। ইপিবি, ইপিবি তে এসে এখানে আসবো। আসার পর ই সার্ভিস থেকে আমরা আসবো এক্সপোর্ট ডাটা, এক্সপোর্টের ডাটাবেস, না এটা না, একটু ব্যাকে যাব। এক্সপোর্ট স্ট্যাটিস্টিক্স, আমরা এখানে আসবো। এক্সপোর্ট স্ট্যাটিস্টিক্স আমরা যদি এখানে আসার পর 2025-26 অর্থ বছরের কান্ট্রি ওয়াইজ এক্সপোর্ট যে এক্সেলটা আছে এটা যদি ওপেন করি, তাহলে আমরা হচ্ছে এরকম একটা এক্সেল শিটে চলে আসবো। এখান থেকে আমরা দেখতে পারবো যে হচ্ছে আমরা কোন প্রোডাক্ট কি ভলিউমে কি পরিমাণে কি কত ডলার এক্সপোর্ট করেছি।
লাস্ট 1 ইয়ার। হ্যাঁ, যেমনটা দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে আহ, এই এইচএস কোডটা একটু দেখার চেষ্টা করবো। এটা কিভাবে দেখবো? এটা খুবই ইজি। আমরা চ্যাট জিপিটিতে আসবো। চ্যাট জিপিটিতে এসে এখানে লিখবো হচ্ছে, এখানে জাস্ট এটা দিব। হ্যাঁ, বা আপনি লিখতে পারবেন টেল মি অ্যাবাউট দিস প্রোডাক্ট, টেল মি অ্যাবাউট দিস প্রোডাক্ট। একটু ওয়েট করতে হবে। এটা আপনার ভালো নেট স্পিড থাকলে আপনি হচ্ছে সরি, আমার নেটের স্পিডটা বেশি বেশি ভালো না, যার জন্য হচ্ছে এমন একটু দেরি হলো। আপনি জাস্ট যদি লেখেন যে টেল মি অ্যাবাউট দিস প্রোডাক্ট, হ্যাঁ এমন যেমনটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশে, তো এটা হচ্ছে খুবই পরিচিত। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকে। আহ কিন্তু এটা আমাদের আশেপাশে অনেক পাওয়া যায়। ঠিক আছে, আমরা এই প্রোডাক্টটা এক্সপোর্ট করা যায় দুবাইয়ে। হুম এটা কি পরিমাণ দেখি। এটা হচ্ছে এখানে ভ্যালুটা আছে সাথে, $30,000 লাস্ট ইয়ার এক্সপোর্ট হয়েছে, $30,000। তারপর তারপর দেখেন, তারপর আমরা কোনটা দেখবো? ফ্রোজেন ক্র্যাবস। ফ্রোজেন ক্র্যাবস এটা এখানেই দেখতে পাচ্ছি। এটা আর চ্যাট জিপিটিতে যাওয়া লাগবে না, এটা হচ্ছে $52,000। তারপর আমরা দেখেন চিংড়ি, শ্রিম্প অ্যান্ড প্রনস। ঠিক আছে, এটা হচ্ছে 1,64,000 ডলার এক্সপোর্ট করা হয়েছে লাস্ট ইয়ার। ঠিক আছে, আপনারা এটা যদি দেখেন, এটা কিন্তু বাংলাদেশে চাষ করা যায়, বিভিন্ন জায়গায় এটা চাষ হয়। হুম। বিশেষ করে খুলনার দিকে আই গেস এটা চাষ করা হয়। এটা কিন্তু বিভিন্ন জায়গায় এক্সপোর্ট হচ্ছে। আমরা উম, এই প্রোডাক্টের ডিমান্ড লাস্ট গত কয়েকটা ভিডিও দেখেছি। আহ সৌদি আরব, মালয়েশিয়া, সব জায়গায় কিন্তু এই চিংড়ির ডিমান্ড আছে। ঠিক আছে, এই যে দেখেন, এই যে এটা কিন্তু ফ্রোজেন করে দেওয়া যায়। হ্যাঁ, ফ্রোজেন চিংড়ি এইভাবে হেডলেস, তারপর হচ্ছে শেললেস অথবা শেল অন, হেড অন, এরকম ভাবে বিভিন্ন ক্যাটাগরিতে এক্সপোর্ট করা যায়। কিন্তু হ্যাঁ, কমন প্রোডাক্ট হচ্ছে এই যে ব্ল্যাক টাইগার শ্রিম্প, তারপর হোয়াইট লেগ শ্রিম্প, ফ্রেশ প্রনস, তারপর ফ্রোজেন শ্রিম্পস। কমন ইউজ, এটা রেস্টুরেন্টে ইউজ করা হয়, সি ফুড প্রসেসিং, সুপারমার্কেট, সুশিজ, রেডি টু কুক সি ফুড। হ্যাঁ, বিভিন্ন জায়গায় কিন্তু এক্সপোর্ট করা যায়। আর মেজর এক্সপোর্ট মার্কেট ইউএসএ, ইউরোপিয়ান ইউনিয়ন, জাপান, চায়না, সৌদি আরব, তারপরে এই দেখেন এটা হচ্ছে দুবাই, তারপর হচ্ছে ইউকে। এই সব জায়গায় কিন্তু এক্সপোর্ট করা যায়। এটা হচ্ছে মেজর এক্সপোর্ট মার্কেট। আপনি যদি চ্যাটজিপিটি দেন, এইখানে অনেক তথ্য পাওয়া যাবে। You just can't believe this, how this AI can help you with your export business. um, Anything if you are not clear, হ্যাঁ আপনি বাংলা ইংলিশে বুঝতে পারছেন না, জাস্ট ইউ টাইপ হিয়ার দ্যাট ইউ আস্ক হার টু এক্সপ্লেন ইন বাংলা। হ্যাঁ, আপনি কোনো কিছু না বুঝতে পারলে আপনি জাস্ট বাংলায় এক্সপ্লেন করতে বলেন। লিখবেন এইভাবে লিখবেন বাংলাতে, তুমি কি আমাকে বাংলায় ইজি করে বলতে পারবে পারবে এরকম ভাবে বাংলিশ লিখেন। হ্যাঁ, আপনার ইংলিশ জানতে হবে বিষয়টা এমন না। এই দেখেন, এই যে খুব সুন্দর করে কিন্তু হচ্ছে অলরেডি বলে দিছে, এই এজিস কোডের আওতায় চিংড়ি, শ্রিম্প, প্রন রপ্তানি করা হয়। এগুলো তাজা, হিমায়িত, শুকনো অথবা প্রক্রিয়াজাত অবস্থায় বিদেশে পাঠানো হয়। বাংলাদেশের প্রধান রপ্তানি বাজার কোথায়, কোথায় ব্যবহার করা হয়, কি কি পণ্য, কেন এই পণ্য গুরুত্বপূর্ণ, ব্যবসায়িক সম্ভাবনা। ঠিক আছে, এইসব বিষয় হচ্ছে আরো কিন্তু সবকিছু আপনাকে হচ্ছে অলরেডি এখানে দিয়ে দিবে। হুম তো এটা খুবই একটা ইউজফুল অ্যাপ, আমি আপনাদেরকে বলবো অবশ্যই এটা ইউজ করার জন্য, আপনার বিজনেসের জন্য আপনি যতটুকু পারেন, হ্যাঁ, ইউজ করার জন্য। তারপরে দেখেন আমরা যদি আরো আগাই, উম আপনারা বলেন আসলে কোনটা দেখবো। হ্যাঁ, এটা এটা দেখি, এই যে এটা, তো অনেক প্রোডাক্ট আছে। হুম। অনেক প্রোডাক্টই আছে ওইটা। আসতে থাকে, আমরা এখানে দেখি।
এখানে দেখেন গ্রিন টি এক্সপোর্ট করা যায়, ব্ল্যাক টি, ঠিক আছে, পেপার, এটা মনে হয় মরিচ, ক্রাশ অর গ্রান্ড, এগুলো কিন্তু এক্সপোর্ট করা যাচ্ছে। এই যে দেখেন, এই যে মিক্স ভেজিটেবল, হ্যাঁ, এরকম মিক্স ভেজিটেবল যেটা রেডি টু কুক। উন্নত দেশে আসলে হয় কি, মানুষের তো এত বেশি সময় থাকে না, ওরা অনেক ব্যস্ত থাকে। আমরা যেমনটা জানি, তারা হচ্ছে জাস্ট রেডি টু কুক, তারা বাজার যাবে, তারপর নিয়ে আসবে, ক্লিন করবে, তারপর হচ্ছে কুক করবে, তাদের এই সময়টা নাই। তো তারা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে রেডি টু কুক ভেজিটেবলস ইম্পোর্ট করে নিয়ে যায়। আচ্ছা, এই বিষয়টা দেখি, এটা কি, সরি। তো আমি আপনাদেরকে যেমনটা বললাম, আসলে সেটা আপনার রিসার্চ করার জন্য এখন কিন্তু খুবই ইজি। আপনাকে অনেক বেশি যে হচ্ছে রিসার্চের পিছনে সময় দিতে হবে, এই বিষয়টা কিন্তু এমন না। আপনি জাস্ট আসবেন, দেখবেন আপনার প্রোডাক্ট, আপনার কোনটা হচ্ছে, আহ এটা দেখি, এটা কি, হ্যাঁ, অথবা এটা দেখি, এটা তো ভালো পরিমাণে দেখা যাচ্ছে এক্সপোর্ট হচ্ছে, এটা দেখি, এটা কি, এটা প্রায় 2,18,000 ডলারের মতো এক্সপোর্ট হয়েছে। দেখেন, এটা হচ্ছে পেপার, ব্ল্যাক পেপার আই থিঙ্ক। হ্যাঁ, এইখানে কিন্তু অলরেডি বাংলায় যে গুলমরিচ, গুলমরিচ এক্সপোর্ট হচ্ছে। গুলমরিচ কি পরিমাণ এক্সপোর্ট হয়েছে দেখি, ব্ল্যাক পেপার, এই দেখেন 492 ডলার। যাই হোক, খুবই ছোট অ্যামাউন্ট, কিন্তু আপনি ভাবেন যে আপনি যদি ওইখানে মার্কেটে ক্যাচ করতে পারেন, আপনার প্রোডাক্ট নিয়ে আরো মার্কেটিং করতে পারেন, দেন ইউ হ্যাভ এ বিগ চান্স টু গেট আ বিগ অর্ডার, আই থিঙ্ক। তো ভিডিও অলরেডি 10 মিনিট হয়ে গেছে। আমি চাই না আপনারা হচ্ছে উম, মানে সেম প্রসেসটা বারবার হচ্ছে মানে আপনাদের সামনে রিপিট করতে। এটা খুবই ইজি। আপনি, আপনাকে জাস্ট এখানে এক্সেল আসতে হবে, আপনার বিভিন্ন প্রোডাক্ট দেখতে হবে, হুম, অথবা আপনার যদি কোনো একটা প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্ট চ্যাট জিপিটি কে দিয়ে জিজ্ঞেস করতে হবে এটার এইচএস কোড কি, ওই এইচএস কোড নিয়ে এসে এখানে সার্চ করে দেখতে হবে যে এটা কোন কোন দেশে এক্সপোর্ট হচ্ছে, কি পরিমাণ এক্সপোর্ট হচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, ভেরি ইজি। আপনারা জানাবেন আপনাদের কোন জায়গায় কি প্রবলেম, ঠিক আছে। আমি অবশ্যই ট্রাই করব আমার সাইড থেকে হেল্প করার জন্য। দেখেন, এটা কি, এটা হচ্ছে বিভিন্ন ধরনের মশলা মিশ্রণ, মিক্স স্পাইস ব্লেন্ড। এটা হচ্ছে আই থিঙ্ক গরম মশলা, হ্যাঁ গরম মশলা, বিরিয়ানি মশলা, কারি পাউডার। দেখেন, এইটা হচ্ছে এক্সপোর্ট হচ্ছে, আপনি ভাবেন 2 লাখ ডলারের মতো। হুম, হুম, আর এইটা এক্সপোর্ট হচ্ছে এত একটা বড় ভলিউমে। তাহলে আপনি ভাবেন যে আরো ওয়ার্ল্ড মার্কেটটা কত বড়, এটা আসলে কত বড় একটা মার্কেট, আপনি কত কিছু এক্সপোর্ট করতে পারবেন। উম, ঠিক আছে। তো ভিডিওর আমরা শেষ পর্যায়ে চলে আসছি এখানে। এখন আপনাদেরকে একটু জানার চেষ্টা করব, আপনারা যদি, আপনি যদি বাংলাদেশ থেকে ছোট কোনো উদ্যোক্তা হয়ে থাকেন, আপনার বিজনেসকে বড় করতে চান, আহ, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনার বিজনেস প্রোফাইল, আপনার প্রোফাইল রেডি করে, প্রোডাক্টের ক্যাটালগ রেডি করে, প্রাইসিং রেডি করে আপনাকে যাইতে হবে ট্রেড ফেয়ারে। এটা খুব অনেকগুলা ওয়ের বায়ার ক্যাচ করা বা বায়ার হচ্ছে ফাইন ফাইন করার অনেকগুলো ওয়ে আউটের মধ্যে এটা হচ্ছে খুবই ইজি। তবে একটু হচ্ছে, এটা হচ্ছে একটু কস্টলি ফর বাংলাদেশি এক্সপোর্টার, স্পেশালি যারা নিউ কামার আর হচ্ছে যারা ছোট উদ্যোক্তা। হুম, এটা খুবই একটু কস্টলি, কারণ হচ্ছে আপনাকে যাইতে হবে, যা আপনাকে হচ্ছে এটার বিষয়ে তো যাওয়াটাই আর কি একটু কস্টলি। তবে আপনি যদি একবার যাইতে পারেন, আই থিঙ্ক এটা আপনাকে হচ্ছে প্রাইসটা পে করবে অবশ্যই। আহ, তো আপকামিং আপকামিং হচ্ছে গালফুড হচ্ছে একটা ফেয়ার আছে। আমি এই ইনফরমেশন গুলো আমার ভিডিও ডেসক্রিপশনে অ্যাড করবো, আপনারা চাইলে ওইখান থেকে কপি করে পেস্ট করে গুগলে পেস্ট করে এটার বিষয় বিষয় বিস্তারিত, আপকামিং কবে আসতেছে, কবে ডেট, কিভাবে জয়েন করতে পারবেন, কত খরচ হবে, এভরিথিং আপনি জানতে পারবেন। আশা করি বাকি প্রসেসটা আপনাকে আমাকে বুঝাইতে হবে না, বলতে হবে না। আমি চাই না আপনার সময় নষ্ট হোক, যার জন্য আমি একটু জলদি চাচ্ছি যে ভিডিওটা শেষ করার জন্য। ওকে, গালফুড হচ্ছে ফুড, সি ফুড, ভেজিটেবল, স্পাইস, বেভারেজ, হালাল প্রোডাক্টস, এগুলোর জন্য হচ্ছে বেস্ট, হ্যাঁ। তারপরে ইন্ডেক্স দুবাই, এটা হচ্ছে ফার্নিচার, হোম ডেকোর, হ্যান্ডিক্রাফট, জুট প্রোডাক্ট, এটার জন্য হচ্ছে
এই দুবাই এই যে ট্রেড ফেয়ারটা হবে এটা হচ্ছে বেস্ট। তারপর আপনি যেতে পারেন দ্য বিগ 5 গ্লোবাল। এটা হচ্ছে সিরামিক্স, বিল্ডিং ম্যাটেরিয়ালস, স্টিল, গ্লাস, কনস্ট্রাকশন প্রোডাক্ট। তারপর আপনি যেতে পারেন বিউটি ওয়ার্ল্ড মিডল ইস্ট, কসমেটিক্স, টয়লেট্রিজ, তারপর হচ্ছে পার্সোনাল কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস, WAHX দুবাই, ফর্মালি আরব হেলথ, এটা হচ্ছে ফার্মাসিউটিক্যালস, তারপর মেডিকেল হেলথ কেয়ার প্রোডাক্ট। আমরা বাংলাদেশ থেকে যেমনটা গার্মেন্ট এক্সপোর্ট করছি, আমরা কিন্তু মেডিকেল বা ফার্মাসিউটিক্যালস আইটেমও বেশ এগিয়ে। তো আপনারা চাইলেই হচ্ছে এইসব হচ্ছে ফেয়ারে অ্যাটেন্ড করে বাংলাদেশের প্রোডাক্ট তাদের সামনে তুলে ধরতে পারেন। আহ, আপনি ভালো একটা বায়ার ক্যাচ করলেও করতে পারেন। আজকে ভিডিও বেশ ভালো লম্বা হয়ে গেছে, অলরেডি 15 মিনিট। আমি চেষ্টা করি 10 মিনিটের মধ্যে বিষয়গুলো শেষ করার জন্য। থ্যাংক ইউ দেখার জন্য। আর আমি আমি বরাবরই যেমনটা রিকোয়েস্ট করে থাকি, আমি চাই আপনারা হচ্ছে আমাকে জানান আপনাদের যে কোনো সমস্যা, এক্সপোর্ট বিজনেস নিয়ে যে কোনো জিজ্ঞাসা, যে আপনারা হচ্ছে যে কোনো জায়গায় প্রবলেম ফেস করছেন, হ্যাঁ, এটা আমাকে জানান। আমি সেটা নিয়ে কাজ করার চেষ্টা করব। আমার সাইড থেকে আমি বেস্ট ওয়ে আউট সলিউশন বের করে আপনাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করব। থ্যাংক ইউ। আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আহ উম, আমি অবশ্যই হচ্ছে সেটা নিয়ে কাজ করার চেষ্টা করব। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।